আপনিও দিতে পারেন আপনার প্রোগ্রাম থেকে। হ্যাঁ, কেন না? আপনার প্রোগ্রাম থেকে আপনিও দিতে পারেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। বঙ্গবন্ধু কি বলেছিলেন ৭ই মার্চের বক্তৃতায়? যে যেখানে আছে, ঐক্য মানেই তো তাই। আপনার হাতিয়ার কি? আপনার হাতিয়ার মিডিয়া, আপনার এই প্রোগ্রাম। তারা ভয় পায়, এই উগ্র গোষ্ঠী কাদেরকে ভয় পায়? তারা সবচেয়ে বেশি ভয় পায় নারীদের, নারী ক্ষমতায়নকে। এবং বাংলাদেশ কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র ছিল কিছুদিন আগে পর্যন্ত। এই সোশ্যাল ইন্ডিকেটরে ভারত, পাকিস্তান থেকে উপমহাদেশে বাংলাদেশ এগিয়ে ছিল নারী ক্ষমতায়নের জন্য। এই সোশ্যাল ইন্ডিকেটরে আমরা অনেক এগিয়েছিলাম। সেই জায়গাটায় তারা থাবা দিয়েছে, কারণ যে সমাজে নারী ক্ষমতায়ন হবে বা হয়েছে, সেখানে উগ্রবাদীরা, জঙ্গিরা কখনোই একটা জায়গা করে নিতে পারবেন না। তাহলে সবচেয়ে বড় এই দেশের যারা আপনার মোকাবেলা করতে পারবে, যাদেরকে তারা সবচেয়ে বেশি ভয় পায়, সেটা হচ্ছে নারী গোষ্ঠী। এবং যেখানে নারী ক্ষমতায়ন আছে, সেই জন্য তারা বলছে নারীদের পণ্যরা বাজারে বিক্রি হবে না, এবং নারীদের উপরে তারা উপদ্রব করছে। যেটা সুলতান আমার কাছে খুব আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস, উনি নারী ক্ষমতায়নের পক্ষে তো কাজ করেছেন, উনি সাইলেন্ট কেন? ওনার এই যে নারীরা রেপ হলো, তাদেরকে উনি দেখতে গেলেন না কেন? তাদের পাশে উনি দাঁড়াচ্ছেন না কেন? এটা আমার কাছে খুব অবাক লাগছে, কারণ উনি নোবেল বিজয়ী হয়েছেন নারী ক্ষমতায়নের জন্য। তো এই যে ওনার সাইলেন্স, ওনার মুখ যে বন্ধ, দিস সাইলেন্স ইজ সো লাউড। এটা পেইনফুলি লাউড। এটা আমরা সহ্য করতে পারছি না। হোয়াট ডাজ ইট মিন? উনি কি রাতারাতি ওনার অবস্থান পরিবর্তন করে ফেললেন? যদি তাই হয়, উনি সেটা প্রকাশ্যে বলুক যে আমি নারী ক্ষমতায়নের সাথে নেই, আমি ছিলাম নোবেল বিজয়ী হওয়ার পর্যন্ত, এখন আমি নেই। সো দ্বিতীয় গোষ্ঠীকে তারা যেটা ভয় পায়, সেটা হচ্ছে একটা প্লুরালিস্টিক সোসাইটি, যেখানে আপনার নানা মত থাকবে। আমরা ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যখন মিলেমিশে থাকবো, একটা ফুলের বাগানে যেরকম নানা রঙের ফুল ফোটে, একটা প্লুরালিস্টিক সোসাইটি যেখানে নানা ধরনের মতামত থাকবে, সেটাকে তারা ভয় পায়। এবং সেই জন্যই তারা আক্রমণ করছে। শুধু হিন্দুদের উপরে করছে তো বটেই, খ্রিস্টান চার্চও ভেঙে দিয়েছে, এবং আমাদের সুফি দরগা, শ্রাইন, সেগুলো তারা ভেঙে দিচ্ছে। আমি লালনের দেশের মেয়ে, কুষ্টিয়াতে আমাদের লালন যে ফেস্টিভ্যাল হয়, লালনের যে বিভিন্ন আপনার কর্মসূচি, আমাদের লালনের গান হয়, নাচ হয়, এবং সেখানে সবাইকে কিন্তু আলিঙ্গন করা হয়, বিভিন্ন ধরনের নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন গোষ্ঠীর মানুষকে। তারা লালনের বিরুদ্ধেও কিন্তু অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে একটা উগ্র ইসলামের নামে যে উগ্রবাদ, সেটাকে এখন দেশের ভিতরে চলে আসছে। তাহলে তারা এই যে একটা সেকুলার সমাজ, ধর্মনিরপেক্ষ সমাজ, যেখানে বিভিন্ন গোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করবে, সেটাকে তারা ভয় পায়। সেই জন্য আগ্রাসন তাদের উপরে।